বলছেন, হ্যাঁ মানুষটা দল, রমজান মাসে 11 মাসের গুনাহকে মাফ করে দেওয়ার জন্য, জীবনের গুনাহকে মাফ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে নাও। হে বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে জীবনের গুনাহ মাফ করে দেওয়ার জন্য 3টা অফার দিলাম। এই 3টা অফার পাওয়ার পর যদি তুমি গুনাহ মাফ করতে না পারো, তো তোমার থেকে থার্ড ক্লাস মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না। হে আমার ফারেস্তারা, তোমাদের নিজের নিজের কাজ তোমরা সেটে নাও, তোমরা গুছিয়ে নাও। আমার মেহমানরা মসজিদে আসবে, আমার বান্দারা আমাকে খুশি করার জন্য আসবে, আমার জন্য ভালোবাসার জন্য কোরআন তেলাওয়াত করবে, তারাবির নামাজ পড়বে, তারা লাইলাতুল কদর জাগবে, না খেয়ে খেয়ে সারা রাত আমার জন্য কষ্ট করে দোয়া করবে। হে ফারেস্তারা, শয়তানের পায়ে বেড়ি লাগিয়ে দাও, জাহান্নামের গেটগুলোতে তালা লাগিয়ে দাও। আমার মেহমানরা আসবে, আর মেহমানদের জন্য সমস্ত প্রস্তুতি তোমরা গ্রহণ করে নাও। বন্ধুরে, আকাশকে তোলপাড় করে তুলেছে রব, আনন্দের সাথে মিক্সচার করে আজান দিচ্ছে আর ধ্বনি দিচ্ছেন। বন্ধু আওয়াজ দিয়ে বলছেন, হে মুসলমানেরা, তোমাদের কাছে রমজান মাস চলে এসেছে। তোমরা রমজান মাস কেমন ভাবে পালন করো? তোমরা যদি কেউ রমজান মাসকে সামনে পেয়ে নাও, তোমার জীবনের গুনাহ যদি মিটিয়ে নিতে না পারো, তোমার চাইতে হতভাগার কেউ হবে না, হবে না, হবে না। আল্লাহ বলছেন, বান্দা যত গুনাহ করেছো করে নিয়েছো, কিন্তু 1 মাস তোমার কাছে আমি আল্লাহ গুনাহকে মাফ করার জন্য অফার পাঠিয়ে দিলাম। যে যেমন ভাবে পারবে মাবুদকে খুশি করে তোমরা গুনাহগুলো মাফ করে নাও। শুধু তাই নয়, শুধু তাই নয়, রমজান মাস নিয়ে আলোচনা করতে গেলে সারা রাত পার হয়ে যাবে, রমজানের গুরুত্ব শেষ করা যাবে না। ও আল্লাহর বান্দার ভালো করে শুনে যান, আল্লাহর আকাশে এখন বর্তমানে তোলপাড় চলছে, আনন্দ চলছে। আপনি প্রশ্ন করে বলবেন, ও মাওলানা, আকাশে কি নিয়ে তোলপাড় চলছে, কেমন করে তোলপাড় চলছে, আমরা তো কিছু বুঝি না, জানি না। বন্ধুরে, আপনি রোজার মাস সামনে পাচ্ছেন, মাত্র আর কয়েক ঘন্টা পর রোজা আসবে, যার জন্য চট করে আপনার স্ত্রী বলছেন, ও আব্দুর রহমান আমার স্বামী, তাড়াতাড়ি করে 3 মণ ধান কুটিয়ে নিয়ে চলে আসো, রোজার মাসে ধান কুটাতে পারবা না, ঝামেলা হয়ে যাবে। 15 কিলো সরষে কুটিয়ে নাও, তেলগুলো বাড়িতে ঢুকিয়ে দাও, রোজার মাসে ঝামেলা করতে হবে না। হে বন্ধু বর, স্ত্রী আপনাকে বলছে, স্বামী গো, আমাদের জায়গাটা ফাঁকা পড়ে আছে, তাড়াতাড়ি চাষবাস করে নাও, তাড়াতাড়ি ধান গাড়াগাড়ি সরষা তুলে কমপ্লিট করে নাও, এর জন্য করে নাও। রোজার মাসে বেশি কাজ করতে পারবে না, সব কাজকে সেটে নেওয়ার পর ঠান্ডা মাথাতে আল্লাহকে খুশি করার জন্য 1 মাস রোজা করব, এমন রোজা নামাজ রোজা করব যে আল্লাহকে 1 মাসে 11 মাসের গুনাহকে সব বিসর্জন দিয়ে শেষ করে দেব। একটা আইটেম করছেন কিনা বাবা? এটা প্রস্তুতি নিচ্ছেন কিনা? বন্ধুরে আমার, আকাশের মাটিতে আল্লাহর প্রস্তুতি চলছে। এ শয়তানকে বাধার জন্য ফারেস্তারা তোমরা সজাগ হয়ে যাও। কি কি প্রস্তুতি চলছে? শয়তানকে বেড়ি পরিয়ে দাও, সামনে কয়েক ঘন্টা পর চলে আসছে রমজান মুবারক মাস। হে আমার ফারেস্তারা, তোমাদের নিজের নিজের কাজ তোমরা সেটে নাও, তোমরা গুছিয়ে নাও। আমার মেহমানরা মসজিদে আসবে, আমার বান্দারা আমাকে খুশি করার জন্য আসবে, আমার জন্য ভালোবাসার জন্য কোরআন তেলাওয়াত করবে, তারাবির নামাজ পড়বে, তারা লাইলাতুল কদর জাগবে, না খেয়ে খেয়ে সারা রাত আমার জন্য কষ্ট করে দোয়া করবে। হে ফারেস্তারা, শয়তানের পায়ে বেড়ি লাগিয়ে দাও, জাহান্নামের গেটগুলোতে তালা লাগিয়ে দাও। আমার মেহমানরা আসবে, আর মেহমানদের জন্য সমস্ত প্রস্তুতি তোমরা গ্রহণ করে নাও। বন্ধুরে, আকাশকে তোলপাড় করে তুলেছে রব, আনন্দের সাথে মিক্সচার করে আজান দিচ্ছে আর ধ্বনি দিচ্ছেন। বন্ধু আওয়াজ দিয়ে বলছেন, হে মুসলমানেরা, তোমাদের কাছে রমজান মাস চলে এসেছে। তোমরা রমজান মাস কেমন ভাবে পালন করো? তোমরা যদি কেউ রমজান মাসকে সামনে পেয়ে নাও, তোমার জীবনের গুনাহ যদি মিটিয়ে নিতে না পারো, তোমার চাইতে হতভাগার কেউ হবে না, হবে না, হবে না। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে মানুষের দল, রমজান মাসে 11 মাসের গুনাহকে মাফ করে দেওয়ার জন্য, জীবনের গুনাহকে মাফ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে নাও। হে বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে জীবনের গুনাহ মাফ করে দেওয়ার জন্য 3টা অফার দিলাম। এই 3টা অফার পাওয়ার পর যদি তুমি গুনাহ মাফ করতে না পারো, তো তোমার থেকে থার্ড ক্লাস মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না। চট করে প্রশ্ন করে বলবেন, ও বেটা এমদাদুল, ও ভাই এমদাদুল, আমাদেরকে আল্লাহ কি 3টা অফার দিয়েছেন একটু বলুন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করেছেন, মান সামা রমাজানা ঈমানান ইহতিসাবান গফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। বন্ধুরা, এতগুলো মানুষ বারবার হাদিসটা আলোচনা করা হয়েছে, খুতবাতে আপনি শুনেছেন, জুমাতে শুনেছেন, কতবার জালসাতে শুনেছেন। আমার মাকসাদ
মাকসাদ কিন্তু এইদিকে বলার ছিল না। আপনাকে একটু কথা বলে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তিনটা অফার মুসলমানকে দিয়েছে, গুনাহগারের জন্য আল্লাহ সিলেক্ট করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কি কি তিনটা অফার বলে দাও। মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবীজি বলছেন, এক নম্বর গুনাহ মাপের জায়গা। হে মানুষের দল, ভোর রাতে তোমরা সাহারি খেয়ে নেবে, সারাদিন সাহারি খেয়ে জীবন পার করবে। তোমার ভাই তোমার আইলে গিয়ে ঘাস কেটে নিয়েছো, তুমি রোজা অবস্থায় আছো, কেউ তোমার সরষাকে ফাঁস ফাঁক করে 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 সরি দিয়ে ঘাস কাটছে। এমনি দিন হলে তার সঙ্গে মারামারি করে নিতে, কিন্তু রমজান মাস রোজা করে আছো, টেম্পার যদিও বেশি হয় তো রোজার কথা আপনার মনে পড়ছে। কেউ আপনার অন্যায় করে দিচ্ছে, তারপরে অন্যায়ের জন্য তাকে সালা বলতে পারছেন না, নোংরা ভাষায় কথা বলতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দারা শুনে নাও, রোজার মাস রহমতের মাস, বরকতের মাস, ভালোবাসার মাস। নবী মুহাম্মদ আপনাকে শুনিয়ে বলছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বন্ধুরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে আরম্ভ করলেন, মানুষ রে, তোমরা ভোর 4টাতে ভাত খাওয়ার পরে সুন্দর করে দিনটাকে আল্লাহর রাসূলের তারিখে মানার পরে সন্ধ্যার সময়তে ইফতার যখন করে নাও, ইফতার করার জন্য তোমরা যখন সিদ্ধান্ত নিয়ে নাও, হে বান্দা শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, আল্লাহ বলছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রোজা করলাম, সারাদিন রোজা অবস্থায় থাকলাম, সন্ধ্যার সময় আমরা রোজা ইফতার করতে গেলাম, রোজা ইফতার করলাম, বিসমিল্লাহ বলে আমরা রোজা ইফতার করলাম, সঙ্গে সঙ্গে বললাম, জাহাবাত জামাও ওয়াবতালাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। কে কে জানে হাত দেখান। একটা দুটা, এই মূল বিটি দেখিয়েছে বাপ। জাহাবাত জামাও ওয়াবতালাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। সুন্দর করে পানি পান করলেন, খেজুর খেলেন, শশা খেলেন, সুন্দর করে আপনার সময়টা পার হয়ে গেল। আপনি কি আল্লাহকে বলবেন না, আল্লাহ তুমি চেয়েছো তাই তো আমি পান করতে পেরেছি, আমার শিরা উপাসরগুলো সব সিক্ত হয়ে গিয়েছিল, আবার সতেজ হয়ে গেল। আল্লাহ তুমি যদি ইজাজত না দিতে, মালাকুল মউতকে পাঠিয়ে দিতে, তো আমার রোজা ইফতার করা হতো না, আমি রোজা অবস্থায় মরে যেতাম। রব্বুল আলামিন আল্লাহর প্রশংসা করে বলুন, জাহাবাত জামাও আবদুলাতুল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করা হলো। নবী মুহাম্মদ বলছেন, বন্ধুরে, এই সমস্ত রোজাটা থাকার পরে কোনো মানুষ যদি রোজা দিয়ে তার জীবনের গুনাহ না মাফ করতে পারে, তাহলে তার চাইতে বড় হতভাগা আর দুনিয়াতে কেউ হতে পারে না। দ্বিতীয় নম্বর অফার, হে মানুষের দল, যখন আপনি রোজা ইফতার করলেন, রোজা ইফতারের সঙ্গে সঙ্গে আপনার শরীর যেন ক্লান্তি চলে আসলো, শরীরটা যেন উঠে না, আপনি পা ফেলে কোথাও যাবেন এরকম আপনার মনটা চাই না। কিন্তু বন্ধুরা আমার, হঠাৎ করে দেখলেন মুয়াজ্জিন সুন্দর করে এশার আযান দিয়েছে। মানুষের দল, আল্লাহর কত দয়া, আল্লাহর কত ভালোবাসা, আপনার মনটা এমন দুর্বল হয়ে গেল, যখনই রোজা ইফতার করলেন আপনার মনটা এমন হয়ে দুর্বল হয়ে গেল, আপনি যেন উঠতেও পারেন না, হাঁটতেও পারেন না, চলতেও পারেন না। কথা ঠিক না ভুল ভাবে এরকম হয় কিনা? দেখেন, পানিটা খেলেন, ভাত কটা খেয়েছেন, শুকরিয়া আদায় করেছেন, যখন বাড়িটা ভাত খাওয়ার পরে বাড়ির দিকে একটু চলতে আরম্ভ করেছেন, বন্ধুরে 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 10 মিনিট পরে আপনার শরীরে যেন এনার্জি ফিরে আসতে আরম্ভ করেছে, শান্তি ফিরে আসতে আরম্ভ করেছে। আবার যখন এশারের আযান হলো, আপনি বসে বসে বিছানায় চিন্তা করতে আরম্ভ করলেন, রে রব, কষ্ট করে সারাদিন না খেয়ে থাকলাম, একটা পানির ফোঁটা গিলতে পারলাম না, উজুর জন্য পানিটা উজু করতে গেলাম, অন্যদিন উজুর পানিগুলো ঢুকে যায়, রব্বুল আলামিন তোমাকে খুশি করবার জন্য রোজাটাকে রাখবো, আর রোজা দিয়ে আল্লাহ আমার জীবনে গুনাহ মাফ করবো, এই জন্য আল্লাহ উজু করতে
করতে গেলাম আল্লাহ, বেশি দিন কলকলা করতে পারলাম না, শুকিয়ে গলা কাঠ হয়ে গিয়েছে। রব্বুল আলামিন তোমার ভয়ে পানিকে বেশি দূর নিয়ে গেলাম না, উজুটার সাথে ভদ্রতার সাথে উজু করে আমি তোমাকে খুশি করতে চেয়েছি, এতটা সুন্দর করে রোজা করেছি, কেন তারাবির নামাজ পড়বো না? যে লোকটা হাঁটতে পারছিল না, 1 ঘন্টা পর যখন এশার আজান দিয়েছি, আবার টুক 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 করতে করতে মনে মনে চিন্তা করছে, রে আল্লাহ আমি নামাজ পড়তে যাব, কিন্তু তারাবির নামাজ পড়বো না, ফজর নামাজটা ফরজ নামাজটা পড়বো, আর সুন্নাত তার বেতুর পড়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। মানুষ রে, যখন আপনি সিদ্ধান্ত করে মসজিদে ঢুকলেন আমি তারাবির নামাজ পড়বো না, নামাজ চালু হয়ে গেল, এত সুন্দর তেলাওয়াত শুনলেন, এত সুন্দর করে আপনার সামনে মৌলভী সাহেব নামাজ পড়িয়ে দিয়েছে, যখন নামাজ পড়া ক্লিয়ার হয়ে গেল, হঠাৎ করে আপনার ব্রেনে একটা আঘাত হলো, এ আল্লাহর বান্দা কোন দিন তারাবি পড়তে পাবে, কোন দিন তোমার তারাবি ছুটে যাবে তুমি জানো না, কোন দিন মরবে তুমি জানো না, অতএব কেন তুমি তারাবির নামাজটা ছেড়ে দেবে? যখনই সালাম ফিরা হয়েছে, বাড়ি চলে আসার কথা বন্ধুরে আমার, আপনি বাড়ি আসতে পারলেন না, পারলেন না, তারাবির নামাজে দাঁড়িয়ে গেলেন, বন্ধুরে আমার তারাবির নামাজ পড়লেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা তারাবির নামাজ পড়ে নিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রোজা করে যে গুনাহ মাফ করতে পারলো না, তার চাইতে হতভাগা আর কেউ নেই। যে তারাবির নামাজ সুযোগ পাওয়ার পরে তারাবি পড়লো না, তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। আর একটা অফার আছে, দুটো চলে গেল, আর একটা অফার কি? আল্লাহ বলছেন যেই লোকটা 11 মাসের গুনাহকে বিসর্জন দিতে পারলো না, তার চাইতে হতভাগা আর কেউ নাই। আল্লাহ কি কাজ দিয়ে আমি আমার গুনাহকে মাফ করব? বলে লাস্টের অফারটা হলো, কোনো মানুষ যদি 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, 5টাই কিন্তু জাগতে হবে। কিন্তু এখনকার বর্তমানে আমল হচ্ছে মাওলানা ডিজে নিয়ে এসে গান বাজনা করে 27 পালন করছে। নাউজুবিল্লাহ। আনন্দ বাবা, আনন্দ করে 3-4 জন পিকনিক করে 27 রমজান পালন করছে, এই পালন করা হবে না। আমি ফতোয়া দিতে পারবো না, সারা আলেম হয়ে আছে, শুধু শুনে নেবেন। আল্লাহর বান্দা 5 দিন আপনি মানছেন, নবীজি বলছেন মা তাকাদ্দামা মিন জামবি, এর মানে কি বললাম? মা তাকাদ্দামা মিন জামবি, আগের গুনাহ, সুবহানাল্লাহ। খবরটা নেন, আগের পরের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, জরুর সুবহানাল্লাহ। একটা মাস যদি একটা মাসের একটি রাত গ্রহণ করে নেয়, আল্লাহ আপনার কাছে কম বেশি হিসাব করে সময় কম 84 বছরের নেকি আপনার আমলে বসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যেই লোকটা রমজান মাস পর পর নিজের কেলেমকে মিটাতে পারলো না, তার চাইতে হতভাগা আর কেউ নাই। আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে রহমত করেছি, ভালোবাসা দেখেছি, আমার নাম গাফুর, তুমি যে অন্যায়টা আমার সামনে করেছো, যে অন্যায়টা করছো, তোমাকে ক্ষমা করতে আমি চাই না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি বলেই ক্ষমার অফার দিয়ে দিলাম। 3টা অফার দিয়েছে, যদি গ্রহণ করতে না পারে, আপনার চাইতে আমার চাইতে বড় আহাম্মক আর কেউ হতে পারে না। ভালোবাসেন আর খুলে বুঝাতে পারবো বাবা? দেখেন আল্লাহ বলছেন তোমাকে ভালোবাসি বলি বান্দারে, 11 মাস পরে একটা অফার হিসাবে পবিত্র রমজান মাস আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। এই জন্য আবেগের সাথে আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হচ্ছে মৌলভী সাহেব, এটা আল্লাহ আমাদেরকে দান করেছে না আল্লাহ আমাদের ঘাড়ে জুয়াল চাপাইছে? রোজা করাটা কি আনন্দ? রোজা করাটা কি আনন্দের জায়গা? না। সকাল 4টার সময় ভাত খেলাম, সারাদিন 16 ঘন্টা পার হয়ে যাওয়ার পর সন্ধ্যার সময় পানি খেয়ে জীবনটা ধড়ফড় করছিল, সেখানে একটু শান্তি পেয়ে গিয়ে পানি পান করে একটু আশ্বাস নিলাম, মাওলানা আল্লাহকে ভয় করি বলেই রোজাটা করছি, কিন্তু রোজা করা তো বড় কষ্ট। আল্লাহ আমাদেরকে ভালোবাসলেন, কিন্তু এই কষ্টটা দিলেন কেন? এই কষ্টটা দিলেন কেন? প্রশ্ন হয়। রোজা বাদ দিয়ে আরো একটু ইবাদত দিত। আপনার প্রশ্ন মৌলভী সাহেব, কোনো ছেলে আমাকে জিজ্ঞেস করেছে, মাওলানা আল্লাহ নামাজের মতো ইবাদতটা না দিয়ে আর কিছু দিলে ভালো হতো, নামাজ পড়তে খুব ঝামেলা হচ্ছে বাবা। তো আপনার মতো আরো কিছু ছেলে বলছে, মৌলভী সাহেব আল্লাহ রোজার মতো ইবাদতটা না দিয়ে আরো কিছু দিলে ভালো হতো। ও আল্লাহর বান্দা, বান্দার কিসে ভালো হবে বান্দাতে জানে না আল্লাহ জানে? জোরে বলুন, বান্দার কিসে ভালো হবে জানে কে? আল্লাহ। আল্লাহ বলছেন বান্দা আমি কি করে তোমার ভালো করব, আমি ভালো তোমাকে পথে নিয়ে আসবো, এই জন্য আমি আল্লাহ ভালোবেসে তোমাদেরকে আমি একটা মাস পুরস্কার হিসাবে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসটার নাম কি? রোজার মাস। আজকে খেয়ে নিয়েছেন, কালকে ভুঁড়ি ভরে খেয়ে নেন, আর তারপরে দিন শুরু হবে কি গো বাবা?
অ্যাকশন কিসে? আপনার মাথা থেকে পা পর্যন্ত যা টক্সিন, যা ভাইরাস, যা নোংরা জমেছে 11 মাস থেকে নিয়ে সব বর্জন করার দিন চলে আসছে মাত্র আর কয়েক ঘন্টার জন্য অপেক্ষা করুন। এটা আল্লাহর রহমত না জহমত? আল্লাহু আকবার কবীরা। আল্লাহর রহমত না তোমাদেরকে আমি একটা মাস অফার দিলাম। আল্লাহ কিসের অফার? বলে তোমার বডিকে চেক করার অফার, আর দ্বিতীয় নম্বর বিনিময়ে জান্নাতের অফার। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা আল্লাহ গাফুরুর রহিম হতে পারলে আপনাকে এই মাসটা দান করেছে একটু বুঝুন। আল্লাহ বলছেন 11 মাস আমাকে চিনতে পারলে না বান্দা, আমাকে ভুলে থেকে গেলে, চলে গেল তোমার সময়। একটি মাস তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিলাম। এই মানুষগুলোকে আমি নিজের হাতে বানিয়েছি, নিজে ভালোবাসা দেখিয়েছি। আর এই লোকগুলো কিছু ভুলের জন্য ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিতাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, এই কাজের জন্য ভুল করে চলে যাবে। আল্লাহ বলছেন এদেরকে আমি জাহান্নামে যেতে দিব না, যার জন্য আল্লাহ ভালোবাসা দিচ্ছেন। কি ভালোবাসা? বন্ধনে আমার